এপিজে আব্দুল কালাম বলেছেন, এই ৭টি কাজ যদি তুমি জীবনে অনুসরণ করো তাহলে একদিন সবাই তোমার মূল্য বুঝতে বাধ্য হবে। অনেক সময় আমরা ভালো মানুষ হয়েও মানুষের কাছ থেকে সম্মান পাই না, কিন্তু কিছু ছোট অভ্যাস আছে যা একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তোলে। আজ জানবো সেই ৭টি শক্তিশালী কাজ। ১. নিজের কাজ নিখুঁতভাবে করা। আব্দুল কালাম সবসময় বলতেন, একজন মানুষের আসল পরিচয় তার কাজে মাধ্যমে প্রকাশ পায়। তুমি ছোট কাজ করো বা বড় কাজ করো, সেটাকে মন দিয়ে এবং দায়িত্ব নিয়ে করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক মানুষ কাজকে অবহেলা করে, ভাবে কেউ দেখছে না, কিন্তু মনে রাখতে হবে মানুষের চোখ এড়ালেও তোমার কাজের ফল কখনো লুকিয়ে থাকে না। যে ব্যক্তি নিজের কাজকে সম্মানের সাথে করে, ধীরে ধীরে মানুষ তার উপর ভরসা করতে শুরু করে। আর যখন মানুষ তোমার উপর ভরসা করবে, তখন তোমার মূল্য নিজে থেকেই বেড়ে যাবে। ২. কথা কম, কাজ বেশি। এ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শুধু বড় বড় কথা বলে কিন্তু বাস্তবে কিছুই করে না। কিন্তু ইতিহাসে যাদের আমরা মনে রাখি তারা বেশি কথা বলেনি, তারা কাজ করেছে। যখন তুমি চুপচাপ নিজের লক্ষ্য নিয়ে কাজ করতে থাকো, তখন প্রথমে মানুষ হয়তো তোমাকে গুরুত্ব দেবে না, কিন্তু একদিন যখন তোমার কাজের ফল প্রকাশ পাবে, তখন সে মানুষগুলোই তোমাকে সম্মান করতে বাধ্য হবে। তাই মনে রাখবে, শব্দ নয়, কাজই মানুষের প্রকৃত পরিচয়। ৩. সময়ের মূল্য বোঝা। আব্দুল কালাম বিশ্বাস করতেন, সময়ই মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ। যে মানুষ সময়কে নষ্ট করে সে নিজের ভবিষ্যৎকেও নষ্ট করে। অনেকেই ভাবে আজ না করলে কাল করব, কিন্তু এই কাল কখনোই আসে না। সফল মানুষদের একটি সাধারণ অভ্যাস হলো তারা সময়কে খুব গুরুত্ব দেয়। যখন তুমি সময় মেনে চলবে, কাজ ঠিক সময়ে শেষ করবে, তখন মানুষ তোমাকে একজন দায়িত্ববান মানুষ হিসেবে দেখবে এবং সেই কারণেই তোমার মূল্য ধীরে ধীরে বাড়তে শুরু করবে। ৪. নিজের প্রতিশ্রুতি রক্ষা। একজন মানুষের সবচেয়ে বড় শক্তি তার বিশ্বাসযোগ্যতা। যদি তুমি কাউকে একটি কথা দাও, তাহলে সেই কথাকে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত। আজকাল অনেকেই সহজে প্রতিশ্রুতি দেয় কিন্তু সেটা রাখতে পারে না, ফলে মানুষ ধীরে ধীরে তাদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু তুমি যদি এমন একজন হও যে কথা দিলে সেটা রাখো, তাহলে মানুষ তোমাকে আলাদা চোখে দেখবে, কারণ এই পৃথিবীতে বিশ্বাসযোগ্য মানুষ খুবই কম। ৫. প্রতিদিন নতুন কিছু শেখা। আব্দুল কালাম সারা জীবন নিজেকে একজন ছাত্র মনে করতেন। তিনি বিশ্বাস করতেন শেখার কোনো শেষ নেই। যে মানুষ প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে সে কখনো পিছিয়ে থাকে না। জ্ঞান একজন মানুষকে শুধু সাফল্য করে না, তাকে সম্মানিত করে। তুমি বই পড়তে পারো, নতুন দক্ষতা শিখতে পারো বা অভিজ্ঞ মানুষের কাছ থেকে শিক্ষা নিতে পারো। যত বেশি শিখবে তত বেশি মানুষের কাছ থেকে মূল্যবান হয়ে উঠবে। ৬. অন্যকে সম্মান করা। অনেক সময় নিজের জন্য সম্মান চাই, কিন্তু অন্যকে সম্মান দিতে ভুলে যাই। কিন্তু সত্যিকারের বড় মানুষেরা কখনো কাউকে ছোট করে না। তুমি যদি একজন সাধারণ মানুষকেও সম্মান দাও, সে তোমাকে হৃদয় থেকে সম্মান করবে। সম্মান এমন একটি জিনিস যা দিলে কমে না, বরং আরো বাড়ে। তাই সব সময় মনে রাখবে, মানুষের পদমর্যাদা নয়, মানুষ হিসেবেই তাকে সম্মান করা উচিত। ৭. কখনো হাল না ছাড়া। জীবনে বাধা আসবেই, ব্যর্থতা আসবেই, কিন্তু সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হলো সফল মানুষেরা কখনো হাল ছাড়ে না। আব্দুল কালাম নিজেও জীবনে অনেক কঠিন সময় পার করেছেন,
কিন্তু তিনি কখনো থেমে যাননি, বরং প্রতিটি ব্যর্থতা থেকে নতুন শিক্ষা নিয়েছেন। যদি তুমি জীবনে কঠিন সময়েও ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে পারো, তাহলে একদিন সফলতা তোমার দরজার কড়া নাড়বেই। আর তখন মানুষ তোমার সংগ্রামের মূল্য বুঝতে শুরু করবে। এই ৭টি অভ্যাস যদি তুমি জীবনে অনুসরণ করো, তাহলে একদিন মানুষ তোমাকে শুধু চিনবেই না, সম্মানও করবে।